নমস্কার বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটা আর বেসন দিয়ে খুবই একটা দমদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সজনে ডাঁটা তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই নতুন উপায়ে আপনারা বানিয়ে দেখুন। ডাঁটা শেষ হবার আগের দিন পর্যন্ত আপনারা এইভাবে বানিয়ে খেতে পছন্দ করবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর আজকের এই সুস্বাদু ডাঁটার তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রাম মতো সজনে ডাঁটা। প্রথমে আমরা ডাঁটার মাঝখান দিয়ে কেটে নেব, তারপরে দুই দিকটা এইভাবে আমরা ডাঁটার খোসাটাকে ছাড়িয়ে নেব। এতে আমাদের ডাঁটার যে খোসাগুলো আছে খুব সহজে বেরিয়ে যাবে। তারপরে আমরা ছোট ছোট পিস করে এগুলোকে কেটে নেব। আর ডাঁটার গায়ে এরকম অল্প অল্প খোসা লেগে আছে, যেহেতু কচি ডাঁটা আমি এটা খোসাটা বাদ দিইনি। আপনারা চাইলে এটা কেটে বাদ দিয়ে দিতে পারেন বা খোসা সমেত করতে পারেন। আর ডাঁটা কেটে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা ডাঁটাগুলোকে জলে দিয়ে দেবো। আর এটুকুনি ডাঁটার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে এরকম আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। আর এই ডাঁটার সাথে এরকম লম্বা লম্বা আলু কাটলে আমাদের তরকারিটাও দেখতে খুব ভালো লাগে। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আর টমেটোটা একটু বেশি টক হলে আমাদের তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তাহলে চলুন এখন আমরা তরকারি বানানো স্টার্ট করি। আর সবার প্রথমে এখানে কড়াইটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমাদের কেটে রাখা আলু আর সজনে ডাঁটাটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর তারপরে ডাঁটা আলুর পরিমাণ দেখে আমরা অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর অল্প একটু হলুদের গুঁড়ো দেবো। আর তারপরে আমরা সজনে ডাঁটা আলুটাকে ভেজে নেব। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো আর 2 থেকে 3 মিনিট সজনে ডাঁটা আর আলুটাকে হালকা একটু আমরা ভেজে নেব। এখানে আমরা ডাঁটাটাকে খুব বেশি ভাজবো না, কারণ ডাঁটার যে পুষ্টিটা সেটা নষ্ট হয়ে যাবে। আর প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে। এখানে দেখুন ডাঁটার আলুটা আমার ভালো ভাজা হয়ে গেছে। আর এখন আমরা এই স্টেজে ডাঁটা আর আলুটাকে ভালো করে সেদ্ধ করার জন্য আমরা এখানে জল অ্যাড করব। আর এখানে একটু জলটা বেশি পরিমাণে দেবেন, কিন্তু কেন দেবেন সেটা আমি পরে আপনাদের বলবো। আর জলটা দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতে করব আর সঙ্গে সঙ্গে এটা কভার করে দেবো। আর জলটা খুব তাড়াতাড়ি এখানে ফুটতে শুরু হয়ে যাবে। আর হাই ফ্লেমে যখন জলটা এরকম ফুটতে শুরু হবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে এটাকে আবার কভার করে আমরা 80 to 90% এটাকে সেদ্ধ করে নেব। আর প্রায় 6-7 মিনিট পরে দেখুন এখানে আমরা যতটা জল দিয়েছিলাম জলটা এখানে অনেকটা পরিমাণে কমে গেছে। আর এখন আমরা ডাঁটাটাকে আলুটাকে একটু চেক করে নেব। আর এখানে দেখুন ডাঁটা ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে। আর তার সাথে এখানে আলুটাও দেখুন, আলুটাও আমার মোটামুটি 90% মতো এখানে সেদ্ধ হয়ে গেছে। আর ডাঁটাটাকে আলুটাকে এই পর্যন্তই আমরা সেদ্ধ করব, এর থেকে বেশি এটা সেদ্ধ করব না। আর এখানে ডাঁটাটাকে আলুটাকে আমি একটা বাটির মধ্যে বার করে নিয়েছি। আর সেই কড়ার মধ্যে আমি এখন তরকারির জন্য একটা মশলা তৈরি করব। 1 চামচ মতো তেল গরম করব। এবার তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো আমি একটা তেজপাতা আর 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা তেলের মধ্যে ফুটে যাওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমরা পেঁয়াজটাকে হালকা লাল কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমরা এই সময় একটা তরকারির জন্য মশলা রেডি করে নেব। আর মশলা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি আদার টুকরো, আর নিয়েছি 10-12টা মতো রসুন আর একটা কাঁচা লঙ্কা। এখানে আপনারা আদাটা কম নেবেন আর রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন। আর দিয়ে দিলাম এখানে আমি ছোটো চামচের 1 চামচ মতো গোটা ধনে, 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম গোটা জিরে। তার সাথে যে আমরা টমেটোটা নিয়েছিলাম সেটাকেও এরকম ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন এর মধ্যে অল্প 2-3 চামচ মতো জল অ্যাড করে এটাকে আমরা একদম মিহি করে পেস্ট করে নেব। আর এইভাবে যদি আমরা মশলাটা বাটি তাহলে এখানে তরকারির টেস্টটা খুবই সুন্দর আসবে। তাহলে এইদিকে আমাদের মশলাটা রেডি হয়ে গেল। তাহলে ওইদিকে চলুন আমাদের ততক্ষণ আমরা পেঁয়াজটাকে চেক করে নেব। আর এখানে দেখুন পেঁয়াজটাও হালকা একটু লাল কালার মতো হয়ে গেছে। আর পেঁয়াজটাকে এখানে আমরা বেশি পোড়াবো না। এখন আমাদের যে বেটে রাখা যে মশলাটা রেডি করেছিলাম সেটাকে এর মধ্যে পুরো অ্যাড করে দেবো। আর এবার আমরা মিক্সিং জারটা ধুয়ে 2-3 চামচ মতো জলের মধ্যে অ্যাড করে দেবো। আর এখন এটাকে একবার নাড়িয়ে এখন এর মধ্যে কিছু আমরা মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে আমরা মশলা দেখে অল্প একটু নুন অ্যাড করব, কারণ আমরা ডাঁটা আলুটা সেদ্ধ করার সময় নুন অ্যাড করেছিলাম। সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আমি আগেই মশলার সাথে পিষে নিয়েছিলাম। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন এখানে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি সুন্দর কালারের জন্য খালি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম।
আর বাকি যেসব মশলা অ্যাড করব সেগুলো আমরা মশলার সাথে বেটে নিয়েছি। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে কভার করে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমরা কষিয়ে নেব। আর ততক্ষণ আমরা ওইদিকে তরকারির জন্য অন্য একটা কাজ সেরে নেব। আর এখানে একটা বড় আমি পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মতো বেসন, মোটামুটি 90 গ্রাম মতো বেসন হবে। আর বেসন দেখে আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করব, অল্প হলুদ গুঁড়ো দেবো, অল্প লঙ্কা গুঁড়ো দেবো। আর বেসনকে হজম করার জন্য আমরা অল্প একটু জোয়ান নেব। আর জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে একটু দেবো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তার সাথে এখানে অল্প একটু কসুরি মেথি অ্যাড করব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে কুচানো ধনেপাতা। তারপরে আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। প্রিয় দর্শক বন্ধু, আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে দয়া করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আর সাবস্ক্রাইব করার কমেন্ট করা একদম ফ্রি। আর সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন আমরা অল্প অল্প জল অ্যাড করে বেসনটাকে ভালো করে মিক্স করে নেব। আর প্রথমে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেসনের মিক্সচারটা বেশি পাতলা হয়ে যাবে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকে এখানে একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমরা বেসনের সাথে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা বেসনের সাথে খুব ভালো করে পেঁয়াজটাকে মিক্স করে নেব। আর বেসন আর পেঁয়াজ ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দেখুন আমাদের বেসনের ঘনত্বটা কেমন থাকবে। আর এর থেকে বেশি এটা পাতলা করবেন না, হাতে ধরলে আমরা যেরকম পেঁয়াজি বা পকোড়া বানাই ঠিক সেরকম আমাদের ঘনত্বটা এখানে হবে। তাহলে এখানে আমাদের পেঁয়াজ আর বেসনের মিক্সচারটা রেডি হয়ে গেল। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর ওদিকে চলুন আমরা মশলাটাকে চেক করে নেব। আর প্রায় 5-6 মিনিট পরে দেখুন এখানে মশলার উপরে তেল এসে গেছে। আর এরকম তেল আসা পর্যন্ত আমরা মশলাটাকে এখানে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষে যাওয়ার পরে আমাদের সেদ্ধ করে রাখা ডাঁটার আলুটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমরা মিডিয়াম ফ্লেমে এই তরকারিটাকে 5 থেকে 6 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আর এটাকে কভার করার দরকার নেই, এইভাবে এটাকে আমরা খোলা রেখে একটু ফুটিয়ে নেব। আর যতক্ষণ এদিকে তরকারির ঝোলটা ফুটছে ততক্ষণ এদিকে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দেবো বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমাদের যে বেসনের যে মিক্সচারটা ছিল সেটা অল্প অল্প করে আমরা দিয়ে দেবো তেলের মধ্যে। যেরকম আমরা পেঁয়াজি বা পকোড়া ভাজি ঠিক সেরকম করেই আমাদের দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে আমাদের নিচের দিকটা কিছুক্ষণ হওয়ার জন্য ছেড়ে দেবো। আর উপরের পোর্শনগুলো যখন হালকা একটু ড্রাই হয়ে যাবে তখন আমাদের বড়াগুলোকে উল্টে দিতে হবে। আর এইভাবে লো মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে দু সাইডে লাল হওয়া পর্যন্ত আমরা উল্টে পাল্টে ভেজে নেব। আর যখন দুদিকটা বড়াগুলো ভাজা হয়ে যাবে তখন এইভাবে আমরা খুন্তি দিয়ে বড়ার উপরে একটু প্রেস করব। দেখুন বড়ার মধ্যে একটুও জল নেই। বড়াগুলো যদি একটু কাঁচা থেকে যায় তাহলে কিন্তু তরকারিতে খেতে ভালো লাগবে না। আর বড়ার দু সাইডটা লাল কালার হয়ে যাওয়া পর্যন্ত তাহলে আমাদের বড়াগুলো রেডি হয়ে গেল। এখন তাহলে বড়াগুলোকে আমরা বাইরে বার করে নেব। আর এদিকে চলুন আমরা ততক্ষণ তরকারিটাকে চেক করে নেব। আর 5-6 মিনিট পরে এখানে দেখুন ঝোলটা আরেকটু ফুটে গেছে। ঝোলটা একদম পারফেক্ট মাপে আছে, সেজন্য আমি প্রথমেই বলেছিলাম এখানে জলটা একটু বেশি পরিমাণে নেব। আর এখন আমরা আমাদের ভেজে রাখা বড়াগুলোকে অ্যাড করে দেবো ঝোলের মধ্যে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর ঝোলের মধ্যে এখন আমরা সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। আর সব কিছুকে মিক্স করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমরা কভার করে দেবো। এতে কি হবে, আমাদের যে বড়াগুলো অ্যাড করেছি ভালো মতো ঝোলের মধ্যে মিশে যাবে। আর 2-3 মিনিট পরে বন্ধুরা এখানে দেখুন আমার তরকারির ফাইনাল লুক। আর এখানে দেখুন বড়াগুলো ঝোলের মধ্যে একটু ভেঙে যায়নি বা খুলে যায়নি। আর এখানে দেখুন বন্ধুরা ডাঁটা আর আলু খুব ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ঝোলটা এতটাই রাখবেন কারণ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বড়াগুলো ঝোলটা আর একটু সোক করে নেবে। আর সবার শেষে সুন্দর একটা টেস্ট আর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। আর সব জিনিসকে আবার ভালো করে একটু মিক্স করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল বেসনের বড়া দিয়ে সজনে আলুর তরকারি। আমি অবশ্যই আপনাদের একবার বলবো এইভাবে বানিয়ে দেখুন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন।
আর ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।